আমার প্রিয় বাচ্চারা, ঘরে থাকো এবং দরজা বন্ধ করে দাও। যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণতে দেখো। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখো এবং এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলছেন, আমার বাচ্চারা আমার কথা মনোযোগ সহকারে শোনো। ঘরে থাকো এবং সারা রাত তোমাদের দরজা বন্ধ করে রাখো, কারণ সময় এসেছে যখন অদৃশ্য লোকেরা পৃথিবীতে হেঁটে বেড়াবে। যারা নীরবে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে তারা কাজ করছে এবং ঈশ্বর তাদের কাজ দেখেছেন। আমি তাদের ফিসফিসানি অন্ধকার কোণে দেখেছি, যেখানে তারা ভেবেছিল কোন চোখ দেখতে পাবে না, কিন্তু আমার চোখ সর্বত্র, কিছুই আমার থেকে এড়াতে পারে না। আমার দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই এবং এখন আমি তোমাদের আহ্বান জানাচ্ছি যে আমি তোমাদের জন্য যে জায়গাটি রেখেছি তার মধ্যেই থাকো, কারণ এমন কিছু ঘটছে যা তোমরা উপেক্ষা করো না। তোমরা কি তা অনুভব করো? তোমাদের আত্মায় একটা হট্টগোল, পরিবর্তন, একটি অদৃশ্য হট্টগোল আসছে। পৃথিবীতে আমার হাত নড়াচড়া করছে। আমার ফেরেশতাদের পাঠানো হয়েছে। আমার সুরক্ষা তাদের ঘিরে আছে, যারা আমার কণ্ঠস্বর শোনে কিন্তু যারা শুনতে অস্বীকার করে, যারা আমার সতর্কবাণী প্রত্যাখ্যান করে, তারা এমন কিছুতে চলবে যা তারা বোঝে না। যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে অবশ্যই 111 টাইপ করো এবং এই ভিডিওটি লাইক করো। আমার বাচ্চা, তোমাদের অবশ্যই আমার নিচে থাকতে হবে। ঢেকে রাখো, কারণ কিছু প্রস্তুত করা হচ্ছে, এমন কিছু যা ছায়ায় তৈরি হচ্ছে এবং এখন এটি নিজেকে প্রকাশ করতে চায় তোমার হৃদয়ের উদ্দেশ্য লুকিয়ে রেখে, এবং এখন আমি এটিকে আলোতে আনছি, কিন্তু তোমাকে অবশ্যই যেখানে রেখেছি সেখানেই থাকতে হবে। তুমি বাইরে বেরোবে না। তোমার সামনে যা রাখা হচ্ছে তাতে প্রতারণা হিসেবে হেঁটে যেও না। আধ্যাত্মিক জগৎ অদৃশ্যকে আলোড়িত করছে। জিনিসগুলি তোমার চোখের বোধগম্যতার বাইরে ঘটছে, কিন্তু আমি ঈশ্বর সময়ের সাথে সাথে সবকিছু প্রকাশ করছি এবং আমি এখন তোমাকে প্রকাশ করছি যে তোমাকে সেই জায়গায় স্থির থাকতে হবে। আমি তোমাকে তোমার দরজা বন্ধ করতে বলেছি। প্রবেশদ্বার বন্ধ করো। নিজেকে আমার বাক্যের সুরক্ষার মধ্যে রাখো, কারণ রাতে এমন কিছু আছে যারা আমার নির্ধারিত উদ্দেশ্য নিয়ে হাঁটে না। তারা এমন শক্তি দ্বারা প্ররোচিত হয় যারা আমার নির্ধারিত উদ্দেশ্যকে ব্যাহত করতে, অস্থিতিশীল করতে চায়। কিন্তু আমার সন্তান, তুমি আমার এবং আমি তোমাকে দেখছি। তুমি আমার কাছে স্পষ্টতা চেয়েছ। রহস্য উন্মোচিত হয়েছে। তুমি আমার কাছে বোঝার জন্য চেয়েছ এবং এখন আমি উত্তর দিচ্ছি। আমি তোমাকে তোমার সম্পর্কে যা বলা হয়েছে তা এমনভাবে দেখাচ্ছি যা তুমি কল্পনাও করতে পারোনি, এবং এখন এটিকে আলোতে আনার সময় এসেছে। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তটি নিকটবর্তী। প্রকাশ শুরু হয়েছে, কিন্তু আমার সন্তান, তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে না। যারা তোমাকে বিভ্রান্তির কথা বলবে তাদের দ্বারা প্রভাবিত হও না। যারা তোমাকে আমার দেওয়া নিরাপদ স্থান থেকে টেনে বের করার চেষ্টা করবে তাদের দ্বারা প্রতারিত হও না। তারা নরম স্বরে আসবে, পরিচিত শব্দগুলো অপরিবর্তিত মনে হবে, কিন্তু আমার কথা শোন আমার সন্তান। সত্য প্রকাশ পেতে চলেছে এবং যখন তা হবে তখন তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে আমার জায়গায় থাকার জন্য ডেকেছি। দরজা বন্ধ করো। আমার আড়ালে থাকো। আমি তোমার রক্ষা করার জন্য আমার ফেরেশতাদের পাঠিয়েছি। আমি তোমার চারপাশে আমার সুরক্ষা রেখেছি। তোমাকে স্পর্শ করা হবে না, কারণ তুমি আমার। কেউ তোমার ক্ষতি করবে না, কারণ আমার হাত তোমার উপর। তোমাকে আমার হাত থেকে টেনে নেওয়া হবে না, কারণ আমি তোমাকে আমার প্রতিশ্রুতি দিয়ে সিল করে দিয়েছি। কিন্তু তোমাকে অবশ্যই মান্য করতে হবে। তোমাকে অবশ্যই শুনতে হবে। তোমাকে এই সতর্কীকরণের সমস্ত ভার বহন করতে হবে। আসন্ন সময়গুলি জানিয়ে আসবে তা তোমার সাথে নিতে হবে। তুমি বায়ুমণ্ডলের পরিবর্তন অনুভব করবে। তুমি যা প্রকাশ পাচ্ছে তার ওজন অনুভব করবে, কিন্তু ভয় পেও না। কাঁপো না, কারণ আমি ঈশ্বর, আমি নিয়ন্ত্রণে আছি। আমি অবাক হই না। যারা অন্ধকারে কাজ করতে চায় তাদের চক্রান্ত দ্বারা আমি প্রভাবিত হই না, কারণ আমি আলো এবং আমার উপস্থিতিতে কিছুই লুকানো থাকতে পারে না। আমি প্রকাশ করছি। আমি প্রকাশ করছি। আমি প্রকাশ করছি। আমি প্রকাশ করছি। যা একসময় লুকিয়ে ছিল এবং তোমরা আমার সন্তানরা স্পষ্টভাবে দেখতে পাবে, যা আমি তোমাদের এতদিন ধরে দেখিয়ে আসছি। যারা বিভ্রান্তি নিয়ে আসে তাদের কথায় কান দিও না।
যারা হঠাৎ করে এমন ব্যাখ্যা নিয়ে আসে যা আমি তোমাদের বলেছি তার সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ তারা তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা তোমাদের এমন কথোপকথনে টেনে আনার চেষ্টা করবে যা আমার ইচ্ছা অনুযায়ী হবে না। কিন্তু আমার সন্তানরা, আমি ইতিমধ্যেই কথা বলেছি, আমি তোমাদের যা জানা দরকার তা ইতিমধ্যেই দিয়েছি। আমি তোমাদের এই মুহূর্তের জন্য প্রস্তুত করে রেখেছি, এবং এখন যা বাকি আছে তা হল, অর্থাৎ তোমাকে অবশ্যই বাধ্যতায় থাকতে হবে। যেখানে আছো সেখানেই থাকো, তোমার দরজা বন্ধ করো, আমার আড়ালে নিজেকে রাখো। সময় কাছে এসে গেছে, প্রকাশ আসছে, এবং যখন এটি ঘটবে তখন মুহূর্তটি সম্পূর্ণ হবে। তুমি আমার কাজ দেখে বিস্মিত হবে, তুমি আমার হাত কাজে দেখতে পাবে, তুমি জানবে যে আমি তোমার জন্য সরে এসেছি, এবং তুমি সেই সত্যে চলবে যা প্রকাশিত হয়েছে। আমার সন্তান, আমি তোমার সাথে আছি, আমি সর্বদা তোমার সাথে ছিলাম। ভয় পেও না, নড়াচড়াও, আমি তোমাকে ধরে আছি, আমি তোমাকে পথ দেখাচ্ছি, আমি তোমাকে রক্ষা করছি। আমার উপস্থিতিতে থাকো, আমার ছায় থাকো, আমার আড়ালে থাকো। এখন সময় এসেছে, প্রকাশ শুরু হয়েছে, তোমার জায়গায় থাকো এবং দেখো আমি কি করতে যাচ্ছি। আমার প্রিয় সন্তান, আমার কণ্ঠস্বর শোন, কারণ আমি তোমার সাথে দৃঢ় ভালোবাসা এবং সত্যের সাথে কথা বলছি যা উপেক্ষা করা যাবে না। আমি তোমার ঈশ্বর, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার মধ্যে জীবন ফুঁ দিয়েছেন, যিনি তোমার অস্তিত্বের প্রতিটি মুহূর্তে তোমার যত্ন নিয়েছেন। আমি তোমার সংগ্রাম দেখেছি, আমি তোমার কান্না শুনেছি, আমি তোমার অশ্রু গণনা করেছি, এবং আমি তোমার হৃদয়ের গভীর বোঝা জানি। আমার কাছ থেকে কিছুই লুকানো নেই। আমার কথা শোনো, কিন্তু তোমার আত্মা তোমার ঘর এবং তোমার ভবিষ্যৎ রক্ষা করবে। আমার সন্তান, আমি এখন বলছি, ঘরে থাকো এবং তোমার কথা রাখো সারা রাত দরজা বন্ধ, কারণ এমন কিছু আছে যা অদৃশ্যভাবে নড়াচড়া করছে, কিছু যা অন্ধকারে ফিসফিস করে, কিছু যা তোমার ভালোর জন্য নড়াচড়া করছে না, কিছু রাতে আলোড়া করছে, কিছু যাকে নড়াচড়া করার অনুমতি দেওয়া হয়েছে, কিছু যা অনুসন্ধান করতে, ছাঁটাই করতে, যেখানে যাওয়া উচিত নয় সেখানে ঘুরে বেড়াতে চায়। কিন্তু তুমি আমার সন্তানকে এর দ্বারা স্পর্শ করা উচিত নয়। তোমাকে আমার আবরণের নিচে, আমার ছায়ার নিচে সেই ব্যক্তির সুরক্ষায় থাকতে হবে যিনি ঘুমান না এবং ঘুমান না। তোমাকে সেখানে থাকতে হবে যেখানে আমার উপস্থিতি শক্তিশালী, যেখানে আমার ফেরেশতারা পাহারা দেন, যেখানে আমার হাত তোমার উপর আছে। আমি তোমাকে যে সুরক্ষা দিয়েছি তার বাইরে পা রাখো না। আমার কণ্ঠস্বর উপেক্ষা করো না। আমি যে তাড়না নিয়ে কথা বলছি তা হালকাভাবে নিও না, কারণ এটি দ্বিধা, প্রশ্ন করার, আপোষ করার সময় নয়। এটি আনুগত্যের সাথে শোনার সময়। সন্দেহ বা বিলম্ব ছাড়াই আমার কথা অনুসরণ করো। তুমি কি এটা অনুভব করেছ? বায়ুমণ্ডলের পরিবর্তন, বাতাসে অস্থিরতা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। অবর্ণনীয় কিছু অস্থিরতা তোমার আত্মা অনুভব করেছে, তোমার মন যা বুঝতে সংগ্রাম করছে। তুমি লক্ষণ দেখেছ, তুমি সতর্কবার্তা শুনেছ, তুমি কিছু আশার চাপ অনুভব করেছ, কিছু কাছে আসছে, কিছু অদৃশ্য কিন্তু নিঃসন্দেহে বাস্তব। এটা তোমার কল্পনা নয়, এটা কেবল একটি ক্ষণস্থায়ী চিন্তা নয়, এটা আমার আত্মা তোমার মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। যা ঘটছে তা তোমাকে জাগিয়ে তুলছে। আমি আমার নবীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছি, আমি আমার বাক্যের মাধ্যমে কথা বলেছি। যাদের শোনার জন্য কান আছে তাদের দর্শন এবং স্বপ্ন দিয়েছি। তবুও অনেকেই আমার কণ্ঠস্বর প্রত্যাখ্যান করেছে, অনেকে সতর্কবাণী চুপ করিয়ে দিয়েছে, অনেকে চোখ বন্ধ করে দিয়েছে, তাদের সামনে যা আছে তা গ্রহণ করতে অস্বীকার করছে। কিন্তু তুমি আমার সন্তান, তাদের কেউ নও। তোমাকে জ্ঞানের পথে চলার জন্য আলাদা করে ডাকা হয়েছে, খোলা চোখ দিয়ে দেখতে এবং আমার কণ্ঠস্বরের জন্য প্রস্তুত কান দিয়ে শুনতে। এখন এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না। যেখানে আমার সুরক্ষা তোমাকে ঢেকে রাখে সেখানে থাকো, যেখানে আমার শান্তি থাকে ঝড়ের মধ্যেও, রাতের মাঝখানে রাত আগের মতো থাকে না। এমন কিছু আছে যা সরাতে চায়, এমন জিনিসগুলি যা সরাতে চায়, জিনিসগুলি পরিবর্তন হচ্ছে অদৃশ্য জগতে। কিন্তু আমার প্রিয়জনরা, তোমরা ভয় পেও না, তোমাদের ভয় পেও না, কারণ আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের দুর্গ, তোমাদের শক্তিশালী দুর্গ, আমি তোমাদের আশ্রয়স্থল। যদিও ছায়া দীর্ঘ হতে পারে, যদিও রাত ভারী মনে হতে পারে, যদিও বাতাস তোমাদের অবুঝ সবকিছু বহন করে নিয়ে যেতে পারে, এটা জেনে রাখো আমার সন্তানেরা, আমি তোমাদের আলো, আমি তোমাদের ঢাল, আমি তোমাদের পরিত্রাণ। তোমাদের হৃদয়ের দরজা বন্ধ করো, কেবল প্রাকৃতিকভাবেই নয়, আত্মাতেও তোমাদের দরজা বন্ধ করো। তোমাদের আত্মার প্রবেশপথ রক্ষা করো। বাইরে থেকে জিনিস আসতে দিও না। প্রতারণার ফিসফিসানিতে মনোযোগ দিও না। ভয়কে শিকড় গাড়তে দিও না। সন্দেহকে সেই চাবিকাঠি হতে দিও না যা তোমাদের চারপাশে কি ঘটছে তা দেখতে পারে। কিন্তু তোমরা, আমার সন্তানরা, জেগে থাকো। তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমরা আমাকে খুঁজতে ক্লান্ত হবে না। আমার উপর বিশ্বাস রাখো। তোমাদের সামনে আমি যে পথ রেখেছি সেই পথেই চলতে হবে। তোমাদের সামনে যে কণ্ঠস্বর স্থাপন করেছি
তাতে কান দিও না। যখন আমি তোমাদের প্রস্তুত হতে বলি, খালি কথার সান্ত্বনায় প্রলুব্ধ হও না। যখন আমার আত্মা তোমাদের মনোযোগ দিতে অনুরোধ করে, তখন তোমাদের মনে হয় যে তোমাদের আত্মা অস্থির, তোমাদের আত্মা আকুল হওয়ার কারণ আছে। উত্তর: আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমাকে সতর্ক করছি, আমি তোমাকে জ্ঞানের এক অবস্থানে ডাকছি, আমার ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ স্থানে। ভয় পেও না আমার সন্তান, এটি ভয় আনার জন্য নয়, বরং স্পষ্টতা আনার জন্য। এটি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য একটি শব্দ। আমি তোমার ঈশ্বর এবং আমি উদ্দেশ্যহীনভাবে কথা বলি না। আমি কারণ ছাড়াই সতর্ক করি না। যখন আমি তোমাকে বলি স্থির থাকতে, এটা তোমার ভালোর জন্য। যখন আমি তোমাকে বলি ভেতরে থাকতে, তোমার নিরাপত্তার জন্য। যখন আমি তোমাকে বলি দরজা বন্ধ করতে, কারণ তুমি আমাকে খুঁজো, তুমি আমাকে পাবে। আমার নাম ধরে ডাকো, আমি সেখানে থাকব। রাত কেটে যাবে, ভোর আসবে। যারা আমার কথা শুনেছে, যারা আমার আদেশ পালন করেছে, যারা আমার উপস্থিতিতে থেকেছে, তারা আমার বিশ্বস্ততা দেখতে পাবে। তারা আমার শক্তির সাক্ষ্য দেবে। তারা জানবে যে আমার হাত তাদের উপর আছে। কিন্তু যারা উপেক্ষা করেছে, যারা তাদের প্রত্যাখ্যান করেছে, যারা তাদের নিজের পথে চলে গেছে, তারা পিছনে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে আমি কথা বলেছি, আমি সতর্ক করেছিলাম, আমি আমার হাত বাড়িয়ে দিয়েছি, তবুও তারা তা গ্রহণ করতে পছন্দ করেনি। যারা শোনে তাদের মধ্যে থাকো। শোনো, তোমার পিতার ছায়ায় যারা বাস করে তাদের মধ্যে থাকো। আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি তোমাকে সমর্থন করব, আমি তোমাকে শক্তিশালী করব, আমি তোমাকে নিখুঁত শান্তিতে রাখব। কিন্তু তোমাকে যেখানে আমি তোমাকে ডেকেছি সেখানেই থাকতে হবে। ঘরে থাকো, তোমার দরজা বন্ধ করে দাও, আমার উপর বিশ্বাস রাখো এবং তুমি আমার হাত এমনভাবে চলতে দেখবে যেভাবে তুমি কখনো কল্পনাও করনি। অদৃশ্য শক্তি, এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখছি, তোমাকে পথ দেখাচ্ছি। কিন্তু এখন এমন কিছু আছে যা তোমার চোখ থেকে লুকানো আছে, এমন কিছু যা অবশ্যই প্রকাশ পাবে। তোমার এই বার্তা উপেক্ষা করা উচিত নয়, কারণ এটি তোমাকে সঠিক সময় দেওয়া হচ্ছে। স্বর্গের দ্বারা নির্বাচিত একটি মুহূর্ত। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঐশ্বরিক হস্তক্ষেপ। এটি সেই সত্য যা অনেক দিন ধরে তোমার কাছ থেকে লুকিয়েছিল। বন্ধ দরজার আড়ালে গোপন কথাবার্তা চলছিল, যা সরাসরি তোমাকে উদ্বিগ্ন করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তোমাকে জানানো হয়নি। কিন্তু আমি প্রভু সবকিছু দেখি, আমার দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই। যারা তোমার পাশে থাকার ভান করছে, যারা তোমার উপস্থিতিতে হাসছে, যারা তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলছে, তারা একটি পরিকল্পনা করেছে, তারা একটি পছন্দ করেছে যা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করবে। কিন্তু আমি জড়িত হচ্ছি, কারণ মানুষের কোনো পরিকল্পনা তোমার জন্য আমি যে ভাগ্য নির্ধারণ করেছি তা পরিবর্তন করতে পারে না। কোনো পরিকল্পনা নেই, কোনো প্রতারণা নেই, কোন লুকানো এজেন্ডা আমার ইচ্ছার বিরুদ্ধে সফল হতে পারে না। এবং আমার তোমার জন্য আমি যে আশীর্বাদ প্রস্তুত করেছি তার পূর্ণতায় তুমি হাঁটতে দেখতে চাই। তোমার নাম ডাকা হয়েছিল, কিন্তু তুমি যেভাবে আশা করেছিলে সেভাবে নয়। তারা তোমার সম্পর্কে এমনভাবে কথা বলেছিল যেন তুমি অযোগ্য, যেন তুমি আমার জন্য প্রস্তুত করা টেবিলে বসার জন্য তৈরি ছিল না। তারা মিথ্যা ফিসফিসিয়ে বলেছিল, তারা সত্যকে বিকৃত করেছিল এবং তারা তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যেখানে তোমার থাকা উচিত ছিল। কিন্তু আমি আজ তোমাকে বলছি, দৃঢ়ভাবে দাঁড়াও। যারা আমি তোমার উপর যে অভিষেক স্থাপন করেছি তা বোঝে না, তাদের কণ্ঠস্বরে বিচলিত হজো না। তারা তোমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আমি যা প্রতিষ্ঠা করেছি তা তারা সরিয়ে দিতে পারে না। তাদের মধ্যে একজন আছে যে চুপচাপ কি ঘটছে তা দেখছে। এই ব্যক্তি সত্য জানে। এই ব্যক্তি প্রতারণার মিথ্যা এবং কারসাজি দেখেছে এবং অনেক শীঘ্রই এই ব্যক্তি এগিয়ে আসবে। তারা যা দেখেছে তা বলবে। যখন তারা তা করবে, তখন যারা তোমার বিরুদ্ধে কাজ করেছে তাদের পরিকল্পনা ভেঙে পড়তে শুরু করবে। তাদের কথার ওজন হবে, তাদের সাক্ষ্য অস্বীকার করা হবে না। এবং সেই মুহূর্তে আমার সন্তান, তুমি দেখতে পাবে যে আমি সর্বদা তোমার জন্য লড়াই করছি। তুমি দেখতে পাবে যে আমি কখনো তোমার উপর হাল ছাড়িনি, কিন্তু তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। বাস্তবতা আরও বিকৃত হবে, কিন্তু সত্যকে চুপ করা যায় না। অন্ধকারে যা ঘটে গেছে তা আলোয় আনা হবে, এবং যখন তা ঘটবে আমার সন্তান, তোমাকে বিশ্বাসে দৃঢ় থাকতে হবে। তোমার হৃদয়ে ভয়কে প্রবেশ করতে দিও না। সন্দেহকে তোমার মনে আধিপত্য বিস্তার করতে দিও না। আমি তোমার সাথে আছি, আমি তোমার আগে আগে যাই, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি এবং তোমাকে হতাশ হতে দেব না।
কিছু মানুষ যখন নিজেদের থেকে দূরে সরে যেতে শুরু করে তখন অবাক হও না। যখন তুমি তোমার সম্পর্কের পরিবর্তন দেখতে শুরু করো তখন জেনে রাখো যে আমি এমন লোকদের সরিয়ে দিচ্ছি যারা তোমার জীবনে নেই। কিছু সম্পর্ক কখনো স্থায়ী হওয়ার জন্য তৈরি ছিল না। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল শুধুমাত্র একটি অস্থায়ী উদ্দেশ্য পূরণের জন্য, এবং এখন তাদের সময় শেষ। ওদের যেতে দাও। আমি যা সরিয়ে দিচ্ছি তা ধরে রাখার চেষ্টা করো না। আমার পরিকল্পনায় বিশ্বাস করো। তোমার জন্য আমার যা আছে তা তুমি রেখে যাচ্ছ তার চেয়েও অনেক বেশি। আমার সন্তান, তুমি তোমার আত্মায় এক অস্বাভাবিক ভারী ভাব অনুভব করছো। এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি বুঝতে পারোনি কেন তুমি এত বোঝা আর অস্থির বোধ করছো। কারণ তোমার আত্মা যে পরিবর্তন ঘটছে তা অনুভব করছিল। তোমার আত্মা জানে যে কিছু পরিবর্তন হচ্ছে এবং আসলে পরিবর্তন আসছে। কিন্তু এই পরিবর্তন এমন কিছু নয় যা থেকে তোমার দূরে সরে যাওয়া উচিত। ভয় পেও না। এই পরিবর্তন অপরিহার্য। এটি নতুন কিছুর সূচনা। তুমি যা কল্পনা করেছ তার বাইরেও কিছু। আমি তোমাকে একটি নতুন ঋতুতে নিয়ে যাচ্ছি। রহস্যের উন্মোচনের ঋতু, স্পষ্টতার ঋতু, এমন ঋতু যেখানে যা কিছু একবার তোমাকে বিভ্রান্ত করেছিল তা হঠাৎ করেই অর্থবহ হয়ে উঠবে। যারা তোমাকে প্রতারণা করেছিল তারা প্রকাশ পাবে। তোমার কাছ থেকে লুকানো সুযোগগুলি আলোয় আসবে। তোমার আগে বন্ধ থাকা দরজাগুলি আমার হাতে খুলে যাবে। স্বর্গ বা পৃথিবীর কোন শক্তি তোমার জীবনে আমি যা করতে যাচ্ছি তা থামাতে পারবে না। নিজেকে প্রস্তুত করো। আমার সন্তান, উপাসনায় নিয়োজিত থাকো। বিশ্বাসে থাকো। আমার দিকে তোমার দৃষ্টি স্থির রাখো। শব্দ, ফিসফিসানি বা তাদের মতামত দ্বারা বিভ্রান্ত হবেন না। তোমার জন্য আমার পরিকল্পনা জানো না। আত্মবিশ্বাসের সাথে হাঁটো। জেনে রাখো যে আমি তোমার পদক্ষেপগুলি নির্দেশ করছি। সাহসের সাথে হাঁটো। জেনে রাখো যে আমি ইতিমধ্যেই তোমার জন্য একটি পথ তৈরি করার জন্য এগিয়ে এসেছি। এবং সর্বোপরি শান্তির সাথে হাঁটো। জেনে রাখো যে আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে কখনই হতাশ করব না। এটিই তোমাকে এই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্ত যেখানে আমার মহিমা তোমার উপর আলোকিত হবে। সেই মুহূর্ত যেখানে তুমি তোমার ভাগ্যের পূর্ণতায় পা রাখবে। সেই মুহূর্ত যেখানে তুমি নিঃসন্দেহে জানতে পারবে যে আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে ছিলাম। প্রস্তুত হও আমার সন্তান, সময় এসেছে। চোখ খুলে দাও, তোমার হৃদয় খুলে দেখো। আমাকে এমনভাবে চলতে দেখো যা তুমি কখনো আশা করোনি। এই মুহূর্তটি তোমার ঐশ্বরিক রহস্যের প্রকাশ। এর জন্য অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।